ফ্রি ফায়ারের সকল ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে সালাম। আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের ঈদ খুব আনন্দেই কাটছে। আমি তোমাদের আনন্দ দ্বিগুণ বাড়ানোর জন্য আবার নিয়ে আসলাম আরও একটি গিভওয়ে ভিডিও। ভিডিওটি স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত দেখে যাও এবং পেয়ে যাও ফ্রি ডায়মন্ড। জি হ্যাঁ, এখন সবাই পাবে আবারও ফ্রি ডায়মন্ড। শুধুমাত্র তোমাদেরকে ভিডিও শেষ পর্যন্ত দেখে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা পেয়ে যাবে ফ্রি ডায়মন্ড। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের উইকলি লাইট শেষ হওয়ার আগে তোমরা পেয়ে যাবে আরও ডায়মন্ড। আমি আমার কথা রাখতে চলেছি, দেখি তোমরা তোমাদের কথা রাখো নাকি। তোমরা যত বেশি পারো এই ভিডিও তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও, যাতে ওরাও তোমাদের মতো ফ্রি ডায়মন্ড পেতে পারে। এই 4টা কুইজ প্রশ্নের উত্তর তোমরা শুধুমাত্র আমার ফেসবুক মেসেঞ্জারে অথবা টিকটকে মেসেজ করে জানাবে। কোনোভাবেই উত্তরটা কমেন্ট বক্সে জানাবে না। কমেন্ট বক্সে জানালে তোমাদেরকে ডায়মন্ড দেওয়া হবে না এবং তোমাদের কমেন্টের উত্তরটা ডিলিট করে দেওয়া হবে। আমি সামনে নিয়ে আসছি ভিডিও ছাড়াও অন্যান্য উপায়ে আমার কাছ থেকে ডায়মন্ড জেতার সুযোগ। সো যারা যারা এখন পর্যন্ত আমার পেজটি ফলো বা সাবস্ক্রাইব করো নাই, জলদি আমার পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করো এবং শেষ পর্যন্ত আমার পাশেই থাকো। কারণ আমি লাখ লাখ ডায়মন্ড বুইয়া ব্যাজে খরচ না করে অন্তত অল্প কিছু ডায়মন্ড হলেও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের প্রথম গেম প্লেতে চলে যাই। প্রথম ম্যাচ আমরা আমাদের সোলারা ম্যাপে স্টার্ট করে দিলাম। দেখি কোথায় গিয়ে নামতে পারি। দেখি টিভি টাওয়ারে যাই। মাশাল্লাহ দিলে এতগুলা দুষ্ট ছেলেরা নামছে এখানে। দেখি কয়টা দুষ্ট ছেলে কিল করতে পারি। Heads up! Enemy dropping close. বিল্ডিং এর ছাদের উপরে নামলাম। P90 ওকে, নট ব্যাড। ভাই স্নাইপার কেন ভাই? আমি তো স্নাইপার চালাতে পারি না ভাই। স্নাইপার তো আমি চালাতে পারি না। ওরে বাবা, আমার তো ড্যামেজ দিয়ে দিছিল, ভালোই ড্যামেজ দিয়ে দিছিল। কোনো মতো কষ্ট করে বাঁচছি। এদিক দিয়ে আমাদের একটা প্লেয়ার ডাউন। ও, আমরা সবাই ক্যাম্পিং করতেছি মনে হচ্ছে এখানে। ও, এখানে তো একটা গেমিং রুম। আমার গেমিং রুমটা কত কি সুন্দর চেয়ার এখানে। ওয়াও। অবশ্য আমি আমার মোবাইল দিয়ে গেম খেলি। তোমরা হয়তো অনেকে জানো না, আমি মোবাইল দিয়ে গেম খেলি, পিসি প্লেয়ার না। আমি খুব একটা ভালো খেলতে পারি না, সো আমাকে প্রো প্লেয়ার হিসাবে আমি দাবি করব না। আশেপাশে তো খুব একটা বেশি প্লেয়ার দেখতেছি না। ও, একটা দুষ্ট ছেলে আসি গেছে। দুষ্ট ছেলে মার। ওরে বাবা, দুষ্ট ছেলে ছাপড়ি ক্যারেক্টার। ছাপড়ি ক্যারেক্টার মানে হলো যে জেন ক্যারেক্টার। আমি এটা ছাপড়ি বলে ডাকি। পিছন থেকে উপর থেকে মারতেছিল মনে হয়, আমার উপর থেকেও ড্যামেজ দিতেছিল। আমার টিমমেট কাউসার ভাই এনিমিটারে হেডশট মেরে ডাউন করে দিছে। ম্যাক্স 7 দিয়ে হেডশট, মাশাআল্লাহ। আর এখানে আমি মনে হচ্ছে একটা ফ্রি কিল দেখতেছি। আরে ভাই, মাঝখানে গুলওয়াল মাইরা দিলা কেন? কিলটা আমাকে দাও। Head to the যাক, safe zone. দুই গুলোর মাঝখানে এনিমিটার কিলটা চুরি করে নিলাম। কেউ খেয়াল করছো আমাদের সবগুলা আমরা টিমমেট ডাউন ছিলাম। কাউসার ভাইয়ের মনে হয় 5 থেকে 10 এসপি বাঁচি ছিল। ও মাই গড, আমরা পুরা টিম ওয়াইপ আউট হয়ে যেতাম এখানে। পুরা টিম ওয়াইপ আউট হয়ে যেত গা। কাউসার ভাই আমাদেরকে রিভাইভ দিয়ে দিল। কাউসার ভাই, আপনি পুরুষ না, আপনি মহাপুরুষ। ছোটখাটো লুটপাট করিনি আর এনিমি খুঁজতে থাকি। আজ থেকে মনে হচ্ছে আশীর্বাদ নামছে আমার জন্য। আশীর্বাদ। দেখি এটা আশীর্বাদ নাকি অভিশাপ। দুষ্ট ছেলে, বড় লাগেজের পিছনে কি করো? তোমাকে তো আমি দেখেছি। দুষ্ট বানিরে মাথায়, হাতে, পায়ে, গায়ে, কোমরে যা আছে সব জায়গায় গুলি কইরা ছাসরা বানাইয়া এর এখন ডাউন করে দিছি। একটা দুষ্ট ছেলেরে দেখি গেছি। মার। মর। যাকে এরও ডাউন করে দিলাম। কি রে ভাই, এর বডি কোথায়? এদিকে আমাদের কাউসার ভাইও ডাউন। আমাদের টোটাল 2টা প্লেয়ার ডাউন হয়ে গেছে গাইস। আমার কি এই জায়গা থেকে ভাগা উচিত হবে? যাক, টেডিকেট কইরা নি, সুপার মেডি মারা নি। আমার পছন্দের গুল্লি AK-47 নিয়ে নিলাম। আমার সামনে কত বড় কোদাল নিয়ে আসছে। আমি করু না ভাই, আমার কোরবানি করেন না। তুমি কি আপা নাকি ভাইয়া? বুঝতেছি তো না। আপা নাকি ভাইয়া, ফাইন্ড আউট করে আসি দেখি। ও, এটা তো ভাইয়া তো দুষ্ট ছেলে তো গেছে ভেন্ডিং মেশিনে রিভাইভ দেওয়ার জন্য তার টিমমেটকে।
এদিকে আমার টিমমেট চলে আসছে কোরবানির মাংসের ভাগ নেওয়ার জন্য। আমি হাতে নিয়েছি অনেক বড় দামা, কিন্তু এই দামা আমি বেশিক্ষণ রাখলে আমি নিজে কোরবানি হয়ে যাব। হুকুম হয়ে দেখি আমার টিমমেট গুলারে রিভাইভ দিতে পারি নাকি। ওরে দুষ্ট ছেলে আরেকটা চলে আসছে, এও তো দেখি আমার মতো হুকুম। তুমি কোথায় যাচ্ছ? আব তু মারেগা, তেরা ক্যা হোগা কালিয়া, আব তু মারেগা। Dominating. উম্মা দুইটা হেডশট দিয়ে এনিমিটার ডাউন করে দিলাম গাইস। বেন্ডিং মেশিনে 300 টোকেন ফালা দিয়েছি যাতে হাসান ভাই আমার টিমমেটকে রিভাইভ দিতে পারে, বাট আমার হাসান ভাই উড়াল মারছে। Head there. I need equipment. এটা কি পড়ার টেবিল নাকি? পড়ার টেবিলে তো বই খাতা নাই। বই খাতা থাকলেও যে আমি পড়বো তার তো কোনো গ্যারান্টি নেই। হুকুম হয়ে আবার চলে যাই দোতলার মধ্যে। আমার কেন জানি মনে হচ্ছে দোতলায় এখনো অনেক প্লেয়ার আছে। ওরে ম্যাজিক ক্যারেক্টার সান্তোনিও রে আমি বলি ম্যাজিক ক্যারেক্টার, কারণ এটা ম্যাজিকের মতো গায়েব হয়ে যায় এই জায়গা থেকে ওই জায়গায়। ওরে একটা দুষ্ট ছেলে ভাগতেছে। এই তুমি কোথায় যাচ্ছ? কোরবানিটা হয়ে যাও। না রে ভাই, এরে মারতে পারলাম না, বাইকে গেল মনে হচ্ছে। দাঁড়া তুই দাঁড়া তোরে পাইছি। আমাদের আবার আরেকটা প্লেয়ার ডাউন এখানে। দুষ্ট ছেলেটাকে কোরবানি দিতেই হবে। ইয়েস ওরে আমার প্লেয়ারও ডাউন, এনিমিও ডাউন। দাঁড়ান ভাই, আপনার রিভাইভ দিতেছি, কিলটা কনফার্ম করে নি, কারণ নিজে বাঁচলে পাপের নাম। ও না, মিললো না তো ভাই। আচ্ছা নিজে বাঁচলে কি? না নিজে বাঁচলে তো বাপের নাম, ঠিক আছে, Help me. কিন্তু ও কিল কনফার্ম করলে কি হয়? বাপের নাম হয় না, গেরিনার নাম হয়। আচ্ছা যাই হোক, গেরিনার নাম। I need একটা প্লেয়ার equipment. ছাদের উপরে দেখতে পাইছি আমার টিমমেটটার রিভাইভ দিয়ে দিলাম। এনিমি ছাদের উপরে, টিভি টাওয়ারের উপরে। আমার টিমমেটের রিভাইভ দেওয়ার পরে টিভি টাওয়ারে মারতে তো পারবো না ওরে। দেখি আমার টিমমেট আরেকটা রিভাইভ দিতে পারি নাকি। হাসান ভাই Enemy ডাউন, spotted. সো ওনাদের রিভাইভটা দিতে পারি নাকি দেখি। আর প্লেয়ার নাই নাকি? মনে হচ্ছে তো আরো প্লেয়ার নাই। ও না প্লেয়ার আছে। ওরে কাউসার ভাই ও ডাউন। আমার কাছে তো টোকেনও নাই যে রিভাইভ দিব। ও একটা দুষ্ট ছেলে দেখতে পাইছি, দুষ্ট ছেলে মেডিম লুট বক্স থেকে লুট করতেছিল। দেখি তুমি কোথায় যাচ্ছ? ওরে বাবা, এখানে গ্লোবাল না ভাই, কভারে থাকতে হবে। আমাদের দুইটা প্লেয়ার ডাউন, রিভার দাইও Capturing ড্যামেজ the পাচ্ছে, defense airdrop. মারতে Enemy পারবো যে spotted. গ্যারান্টি নেই। ও Team টিম ওয়াইপ wipe আউট। out. ওরে বাবা, মেরে দিলাম তো। দেখি একটা ছাদে আছে। ওকে, আমাদের তিনটা প্লেয়ার ডাউন। না আমারে ভাগতে হবে। সুযোগ করে ভাগতে হবে। ও তুমি এখানে, আমি তো বলছিলাম তুমি আরো উপরে। আচ্ছা দাঁড়াও, তোমাকে পাইছি। তুলে और ले, মজা আয়া। বেচারা দুষ্ট ছেলে আমরা দেখেই নাই আমি কোত্থেকে মারছি। এরা আগুন দিয়ে ঝাঁঝরা করি পাচ্ছি এখন। আমি ভাই এই জায়গা থেকে পালাই, কারণ কবি কবি समझदारों के लिए ইশারাই কাফি Killing होता है। spree. আর আমার তিনটা প্লেয়ার যেহেতু ডাউন, টিভি টাওয়ার থেকে পালাই যাওয়াটাই মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে, যেহেতু আমার কাছে টোকেনও নাই রিভাইভ দেওয়ার মতো। এখন কুইজের প্রথম প্রশ্নের পালা। Save আমার money. টিমের রিভাইভ দিতে আমি প্রথম প্রশ্নটা করেই নি। প্রথম প্রশ্নটা হলো, আমি টিভি টাওয়ারে টোটাল কতগুলা কিল করি? উত্তর হবে 8। প্রশ্ন আবার বলতেছি, আমি টিভি টাওয়ারে কতগুলা কিল করি? উত্তর হবে 8। কষ্ট মষ্ট করে টোকেন কালেক্ট করে আমার টিমমেট একটাকে রিভাইভ দিয়ে দিলাম। আমার টিমমেট একটা রিভাইভ পাওয়ার পরে আবার দেখবো তো অন্যগুলাকে রিভাইভ দিতে পারি নাকি। প্রথমে চিন্তা করছিলাম লাভে বসবো, দুজনে রিভাইভ পেয়ে যাবে, বাট যেহেতু আমার টিমমেট জোনের বাইরে নামছে, আমার সাথে নামছে এবং টোকেন কালেক্ট করতেছে, সো আমরা দুজনের টোকেন কালেক্ট করে আমাদের দুজনের প্লেয়ারকে নামাই দিই, 600 রিভাইভ দিয়ে দিই।
টিমমেট গুলাকে তো কষ্ট মষ্ট করে রিভাইভ দিয়ে দিয়েছি, এখন আমাদেরকে জোনে ঢুকতে হবে, কারণ জোন যেভাবে টানতেছে জোনে ঢুকতে পারবো তো মনে হয় না। একটা ভালো গাড়িও নাই, আরে বেবি ট্যাক্সি দিয়ে কিভাবে যাব? আমার টিমমেট ল্যাম্বরগিনি পাই গেছে, কারণ সে ল্যাম্বরগিনি চালাতে পছন্দ করে। আমি ভাই গরিব মানুষ, আমার ট্যাক্সি ঠিক আছে, আমি ট্যাক্সি চালাই, সিএনজি চালাই, বুঁত 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 পুত পুত করে চলে যাই। যাক কষ্ট মষ্ট করে জোনে ঢুকছি। এদিকে আমার টিমমেট গুলোর খুব একটা বেশি মেডিকেট ছিল না, আমার কাছে ভালো মেডিকেট ছিল, তো আমি আমার কিছু সুপার মেডি এবং কিছু মেডিকেট আমার টিমমেটের জন্য সাথে দিছি। ওরে বাবা, এদিক থেকে তো আমার মারা শুরু করেছে, একটুর জন্য না বেঁচে গেছে। আমার বেস ভাই শেষ, আমার বেস নাই, আল্লাহ আমার কোনো তো বেস নাই, এখন তো মারলে ড্যামেজ খাবো। ভাই তোদেরকে সুপার মেডি লাগবে না ভাই, আমি নিজে নেই, কারণ নিজে বাঁচলে বাপের নাম। ওহ, বাপের নাম করতে করতে আরেকটা প্লেয়ারে মাইরা দিছি, মাশাআল্লাহ। আমার তো ভাই বেস নাই, দেখি এনিমি লুট বক্সে কি আছে, এর ভালো লুট থাকলে তো হয়ে গেল। না রে ভাই, খুব একটা ভালো লুট নাই এর কাছে। এদিক দিয়ে আমার জোন খুব ভালোই টানতেছে, আমি Capturing the defense airdrop. 2 লেভেলে একটা বেস পাচ্ছি। যাক, Need equipment. সুপার মেরিটা মারা নেই, জোনে তাড়াতাড়ি ঢুকতে হবে। আর এদিক দিয়ে আমার একটা প্লেয়ারও ডাউন। জোন ভাইয়া আমার জন্য একটু দাঁড়ান প্লিজ, জোন ভাইয়া আমার জন্য একটু দাঁড়ান প্লিজ। Capturing the defense airdrop. Help me. যাক কষ্ট মষ্ট করে জোনে ঢুকতে পারছি। আরে দিতি তো একটা দুষ্ট ছেলে, ও ভালো ভালো। ও ভাই কতগুলো ড্যামেজ দিয়েছে, এ মরে না কেন ভাই, এ মরে না কেন? যাক আমার টিমমেট হাসান ভাই থেকে 2 নাম্বার ভাই থেকে সিগন্যাল পাইছি যে রাজ দেওয়ার জন্য, কারণ সে আমাকে পিছন থেকে কভার দিতে পারবে। ভাই কি রে, এ মরে না কেন? এতগুলা ড্যামেজ দিয়েছে, কতগুলা ড্যামেজ দিয়েছে রে ভাই। ওরে বাবা, আই Killing শিট spree. ভাই, কি রে এতগুলা ড্যামেজ Enemy দেওয়ার পরে spotted. এরে মারতে পারলাম না আমি। হাসান ভাই বলছিল আমার উপর থেকে কভার দিবে, কিন্তু হাসান ভাই তো দেখি না, হলো না। এদিকে আমাদের রিফাত ভাইও ডাউন, ও আমরা 3 জন ডাউন হয়ে গেছি, শুধুমাত্র হাসান ভাই বাচ্চা হয়েছে। দেখি হাসান ভাই কিছু করতে পারে নাকি। হাসান ভাই একটা হেডশট মিস করে ফেলছে, ও ভালো ড্যামেজ দিয়ে ফেলছে, বাট এর মারা যাচ্ছে না, এ মরতেছে না। প্রায় ভালো ফুল ড্যামেজ ছিল এর, বাট মারতে পারতেছে না, এ মরতেছে না। তো হাসান ভাই জোনে ঢুকতে হবে, জোনে না ঢুকলে এখন ড্যামেজ খেয়ে যাবে ভালো। শেষ জোনের দিকে। আরে ভাই তুমি জোনের বাইরে যাচ্ছ কেন ভাই? জোনের বাইরে কি করতেছে? গাড়ি ছিল একটা ভালো, আরে পিছনে গাড়ি আছে। না, আর মনে হয় না ঢুকতে পারবে। ও, এর সাথে আমাদের ম্যাচটা শেষ হয়ে গেছে গাইস। আমি টোটাল 9টা কিল করতে পারছি, বাট বুইয়াটা নিতে পারিনি। এখন আরেকটি গেম প্লে ভিডিও আমরা সিএস স্টার্ট করে দিয়েছি। তোমরা যারা এখন পর্যন্ত আমাকে ফলো বা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমাকে ফলো বা সাবস্ক্রাইব করো, তোমাদের সহযোগিতা আমার একান্তই প্রয়োজন। সোলারা ম্যাপে সিএস ভাই, আমি খুব একটা বেশি সোলারা ম্যাপ সিএস খেলি নাই, তো আসলে খুব একটা বেশি আইডিয়া নাই সোলারা ম্যাপে কোন দিকে এনিমি থাকতে পারে বা না থাকতে পারে, খুব একটা বেশি আইডিয়া এখনো পর্যন্ত হয় নাই। Head there. Enemy spotted. তুলে তুলে আর তু বিলে আরে হেডশট, First আরে blood. ইউএসপি হেডশট কিং এ না দেখি, ইউএসপি হেডশট কিং Double দুইটারে হেডশট মেরে kill. ডাউন করে দিয়েছে গাইস। ও দিক দিয়ে আমাকে ছাস্টা করে দিয়েছিল, ভাগ্যলে বেঁচে গেলাম হুকুম হয়ে। Double kill. আর এরই সাথে আমাদের হাসান ভাই কিলটা নিয়ে নিল এবং আমাদের হয়ে গেল এক রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে যখন আমি ম্যাপের আগা মাথা কিছু বুঝতেছি না, এদিকে আমাদের হাসান ভাই অতিরিক্ত রাশ দিয়ে মরে গেছে। I need blue wall. জান পাখি তুমি কার পাখি, তুমি কার পাখি? জান পাখিও ডাউন, আমি এনিমিকে ডাউন করে দিছি।
কিলটা প্যারাফাল দিয়ে কনফার্ম দিতে দিতে Still on আমার পিছন থেকে cooldown. মারা দিছে, আমার কোনো খবরে নাই। হাফ টি শার্ট পরা টুপিওয়ালা আপু আমার পিছন থেকে জাজরা করে আমাকে ডাউন করে দিছে। এখন দেখি আমাদের টিমমেট, আমাদের র্যান্ডম টিমমেট 1 ভার্সেস 3 করতে পারে নাকি। বাবা এ তো হুকুম সোনিয়া সবকিছু নিয়ে আসছিল, বাট একটারও মারতে পারেনি। এরই সাথে শেষ হয়ে গেল দ্বিতীয় রাউন্ড, রেজাল্ট 1 ভার্সেস 1। কি দুষ্ট ছেলে, মনে করছো আগের ভিডিওর মতো আমি শুধু গেমের শেষে প্রশ্ন করব, তাই না? জি না, কুইজের প্রশ্ন এবং উত্তর আমি ভিডিওর মাঝখানে করে ফেলছি। সো তোমরা যারা এখন পর্যন্ত প্রথম প্রশ্নটি এবং উত্তরটি জানো না, তারা প্রথম থেকে আবার ভিডিও দেখে আসো। যে কোনো সময় আমি প্রশ্ন এবং তার উত্তর বলে দিব। Help me. Thanks. Help me. আমি যখন থমসন নিয়ে এনিমিকে বাত্তি ধরে খুঁজতেছি, তখন দেখি আমার টিমমেট জান পাখি অলরেডি ডাউন। তুই বেটা জান পাখিরে মারছস? জান পাখি কার পাখি এটা তো জানা হইলো না, তুই কেন মারলি তারে? তুই কেন মারলি? আরে রে রে রে, এদিকে হাফ টি শার্ট পরা টুপিওয়ালা আপু আমার মেরে দিছে আবার। টুপিওয়ালা আপু তোমার যদি কোত্তা সরি দুকু দুকু, তোমার যদি টুপি না খুলছি আমি, তাহলে আমার নাম আর্জুনা। এরই সাথে শেষ হয়ে গেল 3 নাম্বার রাউন্ড। আমরা তো হেরে যাচ্ছি কারণ রেজাল্ট হলো 3/1। এখন আমি আবার থমসন নিয়ে ফেলছি, 3-3-এর থমসন। আমরা যখন এনিমির জন্য থমসন নিয়ে দাঁড়াইছে, ওইদিকে জান পাখি উল্টা ঘুরতেছে। কি করতেছো ভাই তুমি? জান পাখি তুমি জোনে মরে যাইতেছো কেন? এখনো আমাদের জানা হলো না তুমি কার জান পাখি আর তুমি জোনে মরে যাইতেছো। জান পাখির জান হাতে নিয়ে আমি এনিমি খুঁজতে খুঁজতে এনিমিটা থমসন দিয়ে একটা ডাউন করে দিলাম। দাঁড়া তোদেরকে পাইছি, দাঁড়া দাঁড়া মেডিকেটটা কইরা নিতে দে, দাঁড়া। মেডিকেটটা করার সুযোগও পাইছি না, এদিক দিয়ে আমার গুলাল দিছে ফাটাইয়া, আমার টিমমেট দিছে ডাউন কইরা। ওরে টুপিওয়ালা আপু, ওরে টুপিওয়ালা আপু না, ওরে টুপিওয়ালা আপুর মাথা ফাটা দিছি গাইস। যাক আমি আমার প্রতিশোধ নিয়ে ফেললাম, টুপিওয়ালা আপুর টুপি খুলে ফেলে আমরা জিতে গেলাম 4র্থ রাউন্ড। 5ম রাউন্ডে আমি প্রথমে চলে যাই এয়ারড্রপ লুট করতে, কিন্তু আমার আগে একটা দুষ্ট ছেলে এয়ারড্রপ লুট করতে দাঁড়ায় গেছে। আমি লাদেনের বোমা ওর দিকে ছুড়ে মারি, কিন্তু বুলেটের মতো দূর দিয়ে সে আমার লাদেন বোমাকে ফাঁকি দিয়ে ফেলে। লাদেন বোমা যখন দেখি কোনো কাজ হলো না, তখন আমি এর গায়ে টিয়ার গ্যাস ছুড়ে দিই, আর আমার টিয়ার গ্যাসের মধুর দোয়ার কারণে সব এনিমি আমার উপর রাশ মেরে দেয়। আমার জীবন যখন যায় পথে, তখন আমার বন্ধু মিডনাইট এজ বান্ডিল পরা হাসান ভাই আমাকে হাসি হিরোর মতো আমাকে রিভাইভ দিয়ে ফেলে। তোরা দাঁড়া আমি মেডিকেটটা একটু করে নি। ওরে আমার হাফ শার্ট পরা টুপিওয়ালা আপু, টুপিওয়ালা আপুর আবার টুপি উড়াই দিছি গাইস। আপুরে মেরে যখন আমি এনিমি করতেছি, তখন হাসান ভাই ডাউন, আর হাসান ভাইকে রিভাইভ দিতে গিয়ে দেখি আমিও পিছন থেকে ডাউন হয়ে গেছি। আর এরই সাথে আমরা 5ম নাম্বার রাউন্ডও হেরে যাই এবং রেজাল্ট দাঁড়ায় 3-2-এ। 6 নাম্বার রাউন্ডে আমি যখন জানি না এটা কি লং রেঞ্জের খেলা নাকি শর্ট রেঞ্জের খেলা, তখন আমি স্কার ম্যাক্স করে ফেলি, দেখা যাক কি করতে পারি। প্রথমে আমরা হলদিয়া পাখির হলুদ টি শার্ট লাল করে ফেলি, আর এইদিকে আমাদের জান পাখি তুক্কু, সবার জান পাখি না কার জান পাখি কে জানে, নেট না থাকার কারণে আবার ডাউন হয়ে যায়। এখানে আমি চিন্তা করতে থাকি আমি কি শর্টে যাব নাকি লং রেঞ্জে খেলবো, কিন্তু যখন আমার টিমমেট ডাউন হয়ে যায়, তখন আমি আমার টিমমেটকে হেল্প করার জন্য শর্ট রেঞ্জে চলে যাই এবং একটা এনিমিকে ডাউন করে দিই, ফ্লাশ মেরে দিই। আমার এমটা ডাউন হয়ে যাওয়া এনিমির উপর লক হয়ে যাওয়ার কারণে আমি এনিমির কাছে ডাউন হয়ে যাই, কিন্তু আমার টিমমেটরা আমাকে বাঁচায় এবং এই রাউন্ডটি জিতে ফেলে। খেলা যখন 3-3 আর আমাদের জান পাখি সরি সবার জান পাখি না থাকার কারণে আমরা সবাই গানের বাবা ভেক্টর নিয়ে এনিমির উপর রাশ করে দিই। একটা দুষ্ট ছেলে যার নাম বাবু রাজা, সে পিছন থেকে রাশ মেরে দেয়, কিন্তু আমার ভেক্টরের আগুনে সে ডাউন হয়ে যায়। আর এইদিকে দুইটা দুষ্ট ছেলে দেয়ালের পিছনে গুলওয়ারের পিছনে কি করতে থাকে আল্লাহ জানে। আমি তাদেরকে ফ্লাশ মেরে ড্যামেজ দিয়ে দিই এবং আমার টিমমেটও ফ্লাশ মেরে এনিমিটিকে ডাউন করে দেয়, আর আমি লাদেন বোমা মেরে কিলটা কনফার্ম করার চেষ্টা করি। কিন্তু আমাদের কপালে কি এই সুখ আছে? না, এনিমিটা কিভাবে আবার রিভাইভ পেয়ে যায়, আর আমি আপার হুকুমে এনিমিকে টিয়ার গ্যাস মেরে দিই। আর ওই দেয়ালের পিছনে কিভাবে যাব চিন্তা করতে করতে যখন দেখি আমার টিমমেট ডাউন হয়ে গেছে, তখন আমি এনিমির উপর রাশ মেরে দিয়ে ওকে ডাউন করে ফেলি। আমি আমার টিমমেটকে জলদি রিভাইভ দিয়ে ফেলি, আর এদিকে আমাদের হাসান ভাই আমাদের হিরো শেষে এনিমিকে মেরে বুইয়াটা করে ফেলে।
আমরা ভুজা করে ফেলছি, কিন্তু আমি আর আমার টুপিয়াল হাপুরে দেখি নাই। দ্বিতীয় কুইজের প্রশ্নের পালা গাইস। দ্বিতীয় প্রশ্নটা হলো, আমাদের গেমে কোন টিমমেটের নেট থাকে না? উত্তরটা হবে জান পাখি। প্রশ্নটা আবার বলতেছি, কোন টিমমেটের নেট থাকে না? উত্তরটা হবে জান পাখি। আবার চলে আসলাম তোমাদের জন্য আরেকটি গেম প্লের ভিডিও নিয়ে। তোমরা যারা যারা আমাকে এখনো ফলো বা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ জলদি জলদি করে ফেলো। এবং আমি আমার পুরাতন ফলোয়ারদেরকে বলতেছি, তোমরা বেশি বেশি ভিডিওটি শেয়ার করো, যাতে আমি তোমাদের বন্ধু বান্ধবদেরকে ডায়মন্ডও দিতে পারি। তো যাই হোক, আমরা আবার চলে আসলাম সোলারা ম্যাপে। আমাদের সাথে 4 জন প্লেয়ার। আমরা ডেল্টা আইল্যান্ডে নামতেছি, আমাদের সাথে 3টা প্লেয়ার নামতেছে। ও না, 3টা না, আরো বেশি আরো বেশি। দেখি আমি গানের উপর নামতে পারি নাকি। না, আমি আমার গানের উপর নামতে পারি নাই। আমার টিমমেটও আছে এখানে। ওকে, একটা প্যারাফেল পাইছি। প্যারাফেল দিয়ে এনিমির উপর রাশ করে দেবো। দেখি এনিমি যখন ফাইট করতে ব্যস্ত, তখন আমি একটা দুষ্ট ছেলেকে প্যারাফেল দিয়ে ডাউন করে দিলাম। ও মা, আরেকটা দেখি আমার কোরবানির গোস্ততে ভাগ দিতে বসে রয়েছে। ওই দুষ্ট ছেলেকে যখন আমি মারা শুরু করব, তখন আরেকটা দুষ্ট ছেলে আমাকে ঘর থেকে মারা শুরু করছে। সেজন্য আমি আমার হুকুম হয়ে গেছি, কোনোভাবে ঘরের ভিতরে এনিমিটারে ডাউন করছি, এবং বাইরের প্লেয়ারটা আমার মারা শুরু করে দিছে আবার। আর আমার বড় ভাই সৈকত ভাই চলে আসছে আমাকে হেল্প করার জন্য। মেডিটেটি করে যখন আমি ঘর থেকে বের হলাম, তখন লাল পাঞ্জাবি পরে আরেকটা দুষ্ট ছেলে আমার ডান পাশ থেকে মারা শুরু করে দিছিল। কিন্তু না, আমার টিমমেট অনুরূপ বস রেভালের চাচা এনিমিকে M10 দিয়ে মেরে তার খুপড়ি উড়িয়ে দেয়। আর একটা দুষ্ট ছেলে প্লাজমা গান দিয়ে আমার ডাউন করে দেয়। আর অনুরূপ বস রেভালের চাচা আমাকে বাঁচানোর জন্য আসে, সে নিজেও মার খেয়ে যায়। সকল আশা ভরসা যখন আমাদের সৈকত ভাইয়ের উপরে, তখন দেখি সৈকত ভাই এনিমির সাথে ফাইট করতে করতে 2টা এনিমির মাইনকাট চিপে পড়ে যায়, এবং তিনিও ডাউন হয়ে যায়। এখন শুধু রয়ে গেল আমাদের বড় ভাই হাসান ভাই, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জুন পুষার, আমার দেখা সব থেকে ভালো জুন পুষার। উনি আমাদেরকে কষ্ট মষ্ট করে রিভাইভ দিয়ে ফেলে। যেহেতু আমাদেরকে 400 রিভাইভ দিয়েছে, সেহেতু আমরা রাশে না গিয়ে আমরা ঠিক ওই জায়গায় নামি এবং ছোটখাটো লুট করতে থাকি। এখন বন্ধুরা, তোমাদেরকে জিজ্ঞেস করতেছি, সোলারা ম্যাপের যে হুকুমের যে সিক্রেট জায়গাটা আছে, ওইখানে কে কে এখন পর্যন্ত যেতে পারছো? তোমরা যদি গিয়ে থাকো, তাহলে ওটার স্ক্রিনশট আমাকে প্রাইভেটে মেসেজ করে দাও। আমি চেষ্টা করব সামনের ভিডিওতে তোমাদেরকে নিয়ে, যাতে আমি একটা ভালো গেম প্লে করতে পারি। তো এদিকে যাই হোক, আমি আমার বস রেবালের চাচাকে নিয়ে আবার ঠিক ওই জায়গায় চলে আসি যেখানে আমরা মারা গেছিলাম, এবং ছোটখাটো লুটপাট করতে থাকি। হাসান ভাই যখন বলে হাসান ভাইয়ের সাথে এনিমি, তখন হাসান ভাইয়ের কাছে যাইতে যেতে হাসান ভাই ডাউন হয়ে যায় এবং এনিমিও ডাউন হয়ে যায়। আমি জলদি গিয়ে হাসান ভাইকে রিভাইভ দিয়ে দিই এবং এনিমিকে কনফার্ম করে দিই। পুরো সোলার ম্যাপে একটা এনিমিও না দেখে যখন আমরা টিভি টাওয়ারের কাছাকাছি চলে আসি, টিভি টাওয়ারে দেখতে পারি 2টা এনিমি। 2টা এনিমিকে আমি মোটামুটি ড্যামেজ দিই, কিন্তু দুজনে আমাকে ড্যামেজ দিতে থাকে। তো আমি কভারে চলে যাই এবং একটাকে আমার পছন্দের গান AK-47 দিয়ে ডাউন করে ফেলি, এবং আরেকটার কাছে রাশ দিয়ে দিই।
কিন্তু না, ওই এনিমিকে রাশ দেওয়া হলো না, কারণ আমাদের বস্ত্রে মালিক চাচা অনুরূপ চাচা ড্যামেজ খাচ্ছিল এবং বলতেছিল তার সাথে এনিমি, তার সাথে এনিমি। দুষ্ট এনিমিকে মারার জন্য ওর গায়ে আমি লাদেন বোমা ছুরি, কিন্তু সে আমার বোমাকে ফাঁকি দিয়ে আমার গায়ে রকেট লঞ্চার ছুরি আমাকে ডাউন করে দেয়। আমার ডাউন করলে কি হবে, আমার বস লেভেলের চাচা অনুরূপ চাচা কি সুন্দর একটা খেলা দেখিয়ে হিল পিস্তল দিয়ে আমাকে হিল করে এবং এনিমিকে ডাউন করে দেয়। অনুরূপ চাচার ওপি খেলা দেখে আমি আসলে মুগ্ধ, কারণ সে হিল পিস্তল দিয়ে একদিকে আমাকে হিল করে এবং এনিমিকেও ডাউন করে দেয়। জোন যখন ছোট হওয়ার পথে, তখন আমি আমার ফেভারিট গান MP5 এবং AK-47 নিয়ে এনিমি খুঁজতে থাকি এবং ছোটখাটো লুট করতে থাকি। ঈদের সালামি খুঁজতে থাকা একটা দুষ্ট ছেলে আমার চোখের সামনে পড়ে যায় এবং তাকে আমি MP5 এর গুঁতো দিয়ে দিই। এনিমি যখন শুধুমাত্র 10 জন, তখন আমাদের গাড়ি নিয়ে ঘুরতে থাকে। হাসান ভাই আমাদেরকে বলে মনস্টার ট্রাক দিয়ে আরেকটা এনিমি আমাদের দিকে আসতেছে। আমি তার থেকে বাঁচার জন্য উপরের দিকে উঠি, কিন্তু না, সে তো উপরে। বাইরে ভাই, তার এত বড় চাক্কা, শুধুমাত্র একটুর জন্য তার চাক্কার বাড়ি খাইনি আমি, একটুর জন্য। হাজার চেষ্টা করেও তার লোহা দিয়ে বানানো মনস্টার ট্রাকটা আমি ফাটাইতেই পারি না। আর এইদিকে একটা দুষ্ট ছেলে আমার টিমমেটরে মারতেছিল, তাকে আমি AK-47 এর একটা হেডশট দিই এবং অনেকগুলো বডি শট দিই, তাও সে মরে না। গুলওয়াল টুলওয়াল মেরে তারে আমি রাশ দিয়ে দিই, কিন্তু যাই দেখি সে অলরেডি আদামার হয়ে আছে। কিলটা চুরি করার আশায় আমি জলদি ওরে কনফার্ম দিয়ে দিই, দেখি যে আমার টিমমেটই কিল চুরি করে ফেলছে আমার। ব্রেক ফেল হওয়া একটা গাড়ি আমার টিমমেটকে চাপাই দেওয়ার চেষ্টা করে, কিন্তু না, MP5 এবং স্নাইপারের কাছে তার গাড়ি কিছুই না। বস লেভেলে চাচা স্নাইপার তার হৃদয়কে এপার ওপার করে ফেলে। এনিমি আছে আর মাত্র 2 জন, আমরা কি পারবো এই ম্যাচটা বুঝে করতে? ভুইয়ার কথা বলতে বলতে আমাদের 3 নম্বর ভাই সৈকত ভাই আল্লাহ কাপে আরাবান্দা হয়ে যায়। আমি প্রতিশোধ নেওয়ার জন্য এনিমির গায়ে ফ্লাশ ছুরি, এটা ছুরি সেটা ছুরি, বাট কোনো কিছুই লাভ হয় না। সৈকত ভাইয়ের আশীর্বাদ আর বসরিওয়ালা চাচাকে সঙ্গে নিয়ে যখন আমি দুষ্ট ছেলের উপর রাশ করি, তখন দুষ্ট ছেলের গায়ে ড্যামেজ লাগে 8 আর 9 করে। যা ভয় পাইছি তাই হয়েছে। অনুরূপ চাচা এবং আমাকে মনস্টারটাকে চাক্কা দিয়ে 2 জনকে 2 ধাক্কা মেরা এনিমি ভাইকে চলে যায়। আমি ভাই কোনো মতে নিজেটা সেভ করি, 2টা গুলওয়াল মারি এবং মাঝখানে ফাঁকা রাখি দিই, যাতে আমি এনিমি আসলে দেখতে পারি। কিন্তু গুলওয়াল এমন ভাবে মারছি যেন আমি নিজেই বের হইতে পারতেছি না। দুষ্ট ছেলে আমার বস লেভেলে চাচারে স্বর্গে পাঠিয়ে দেয় এবং আমাকেও স্বর্গে পাঠানোর ব্যবস্থা করে ফেলে। কোনো মতে আমি আবার গুলওয়াল মারি এবং নিজেকে সেভ করি, কিন্তু না, তার কাছে তো ম্যাজিক ক্যারেক্টার মেরে দোতলে উঠে সে আমাকে ডাউন করে ফেলে। আর এরই সাথে আমাদের বুইয়াটা মিস হয়ে যায়। ম্যাজিক ক্যারেক্টার কি ক্যারেক্টার রে বাবা, যে ম্যাজিক ক্যারেক্টারটা চালাতে পারে বা শান্তনীয় ক্যারেক্টারটা চালাতে পারে, তার জন্য গেম প্লেটা জিতা অনেক ইজি হয়ে যায়, কারণ সে প্লেয়ারদেরকে ধোকা দিয়ে ফেলতে পারে এবং পিছন থেকে এনিমিগুলোকে মারতে পারে। তোমরা কারা কারা শান্তনীয় ক্যারেক্টার বা ম্যাজিক ক্যারেক্টার ইউজ করো তা কমেন্ট বক্সে জানিও প্লিজ। এখন 3 নম্বর কুইজ প্রশ্ন এবং তার উত্তরের পালা। প্রশ্নটি হলো, কোন ক্যারেক্টারের কাছে আমরা 3 জন হেরে যাই? আর তার উত্তর শান্তনীয় বা ম্যাজিক ক্যারেক্টার। আমি প্রশ্নটি আবার বলছি, কোন ক্যারেক্টারের কাছে আমরা 3 জনে হেরে যাই? এবং তার উত্তর শান্তনীয় বা ম্যাজিক ক্যারেক্টার। এখন খুব ইম্পর্টেন্ট একটি কথা, তোমাদের মধ্যে কিছু দুষ্ট ছেলেরা তাদের 2 বা 3টে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাকে প্রাইভেটে মেসেজ দিয়ে 2 বা 3 বার উইকলি লাইভ নিয়ে গেছো, অথবা উইকলি লাইভ নেওয়ার চেষ্টা করেছো। তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনি তো শুধুমাত্র একবার আমার ভিডিওটা দেখেছেন, তাই না? আপনি তো 2 বার বা 3 বার আমার ভিডিওটি দেখেননি।
আমি একটা ভালো উদ্যোগ নিয়েছি, ভালো কিছু করার চেষ্টা করতেছি, কেন শুধু 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 চিটিং করার চেষ্টা করতেছেন আমার সাথে? ওই সকল দুষ্ট ভাইদেরকে চিহ্নিত করা হয়েছে এবং সামনেও চিহ্নিত করা হবে, কিন্তু ওই সকল দুষ্ট ভাই এবং বোনদেরকে কোনো পানিশমেন্ট করা হবে না, কারণ আপনাদের সাপোর্ট আমার আরও বেশি দরকার। আপনারা যদি প্রতি মাসে একবার আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারেন যে আপনি সবগুলা আইডি থেকে আমার ইউটিউব আমার ফেসবুকে সবগুলা ভিডিও দেখেছেন, তাহলে আপনাদেরকে দিয়ে দিব আমি আরও এক্সট্রা কিছু ডায়মন্ড। সো প্রতি মাসে একবার আপনারা যদি আমার সবগুলা ভিডিও 2 থেকে 3 বার আপনাদের বিভিন্ন আইডি থেকে দেখতে থাকেন, তাহলে প্রতি মাসে একবার শুধুমাত্র আপনারা এক্সট্রা ডায়মন্ড পেয়ে যাবেন। ওই ডায়মন্ড আমি কখন দিব? আমি আমার ফেসবুকে পোস্ট করে দিব। সো ফেসবুকের পোস্টে নজর রাখতে থাকুন। এখন আর কথা না বাড়ি আমরা চলে যাই আবার গেম প্লেতে। বিয়ারে বুঝা করতে না পারার কষ্ট নেই, আমরা একটা সিরিয়াস গেম স্টার্ট করে দিই আমাদের র্যান্ডম প্লেয়ার রাসিন ভাইকে নিয়ে। এনিমি 2 ছিঁড়ে ফেলার জন্য আমি হাতে নিই 2 বিচি থুক্কু 2 গুলিওয়ালা ছোট শটগান। উপর থেকে পেন বাইয়ের গুলি ড্যামেজ খেয়ে এনিমি যখন পিছন দিয়ে বাড়তে থাকে, আমি তখন উপর থেকে হিরোর মতো লাফ দিয়ে তাকে পিছন মেরে দিই। ক্যা গুন্ডা বানে গেছে সালা। দুষ্ট ছেলে ছটাফট কিলটা কনফার্ম করে আমি চলে যাই চলন্ত ট্রেনের ছাদের উপরে দাঁড়িয়ে থাকা নায়ক সাজা ভিলেনের উপর হামলা করতে। কিন্তু সে তো জানে না এই গেমের নায়ক শুধুমাত্র আমি। আর এইদিকে সোনিয়া কাকা আমাদের নাসির ভাইকে ডাউন করে ফেলে এবং তাকে আমরা 3 জন মিলে কাকিমার কাছে পাঠিয়ে দিই। এবং এরই সাথে আমরা প্রথম রাউন্ড জিতে যাই এবং দ্বিতীয় রাউন্ডে আমি আমার ফেভারিট গান MP5 হাতে নিই এবং MP5 নিয়ে আমি আমার এনিমির খুপড়ি গুলতে চলে যাই। MP5 দিয়ে ড্যামেজ দেওয়ার আগে আমাদের নাসির কিংকে এনিমি কিং থেকে কুইন বানিয়ে দেয়। আমি চটজলদি তাকে রিভাইভ দিয়ে দিইনি, কিন্তু নাসির ভাই না, সে কিং। কিলটা কনফার্ম করার জন্য সে মেডিকেট না করে গুল্লি ছুটতে থাকে এবং সে আবার ডাউন হয়ে যায়। দ্বিতীয়বার নাসির ভাইকে রিভাইভ দেওয়ার পর সে তৃতীয়বারও ডাউন হয়ে যায়। তৃতীয়বারও নাসির ভাইকে রিভাইভ দেওয়ার পর আমি যখন বুঝতে পারি যে এনিমি আমাদের উপর রাশ দেওয়ার সম্ভাবনা বেশি, তখন আমি এই দিকে দাঁড়াই এবং আমার ধারণা মতে 2টা এনিমি, একটা বুয়া হিপ হপ আর আরেকটা সাদা শার্ট পরা দুষ্ট ছেলে আমাকে রাশ মেরে দেয়। বুয়া হিপ হপের উপর হেডশট কানেক্ট করতে না পারা যখন আমি মেডিকেট করতে থাকি, তখন আমার বন্ধু নাসির ভাই 3বার ডাউন হয়েও সাদা শার্টে মেরে দেয়। মেডিকেট থেকে ডিলিট করে আমি ছাবড়ি ক্যারেক্টার নিয়ে এনিমির উপর রাশ মেরে দিই, কিন্তু আমার বন্ধু পেন ভাই দোনোটা প্লেয়ারকে হেডশট মেরে ডাউন করে ফেলে। আর এরই সাথে আমরাও জিতে যাই দ্বিতীয় রাউন্ড। 3 নম্বর রাউন্ডে আমি আমার MP5টাকে পলিশ করে ঘষা মাজা করে 4 নম্বর ভাই পেন ভাইয়ের সাথে চলে যায় 2-1টা কিল চুরি করার আশায়। আমার যেই কথা সেই কাজ, এনিমি যখন আমার পেন ভাইয়ের উপর রাশ মেরে দেয়, আমি তার পিছন থেকে মেরে দিই। পিছন মারতে আমি যে অনেক বড় এক্সপার্ট তা আমি আবারও প্রমাণ করে দিই। একটা দুষ্ট ছেলে বেঁচে ছিল, তাকে আমরা 3 জনে ভাগযোগ করে মেরে তাকে স্বর্গে পাঠিয়ে দিই। Double. পরপর 3টা ম্যাচ জিতে এই ম্যাচটা বুইয়া করার সংকল্প নিয়ে আমরা এনিমির উপর রাশ না দিয়ে এনিমি যাতে রাশ দেয় সেই আশায় আমরা ক্যাম্পিং করতে থাকি।
Resources here. কিন্তু হায়, নাসির কিংকে এনিমি আবার কিং থেকে কুইন বানিয়ে দেয়। First blood. আমি আর পেন ভাই বুইজা করার সংকল্প নিয়ে এনিমির উপর ঝাঁপিয়ে পড়ি। পেন ভাই দিমাত দিয়ে এবং সোনিয়া চাচ্চুর সহযোগিতায় এনিমি একটাকে ডাউন করে ফেলে, আর আমি ফেবিকান লাগানো গুলওয়ালার সহযোগিতায় পেন Thanks. ভাইকে রিভাইভ দিয়ে ফেলি। একটা প্লেয়ারকে হেডশট এবং লাস্ট প্লেয়ারকে বডি শটই মেরে আমরা এই ম্যাচটি বুইজা করে ফেলি। কেমন লাগছে আমার গেম প্লে গাইস? তোমাদের কোনো পরামর্শ থাকলে Double প্লিজ আমাকে kill. জানাবা। আমি আমার গেম প্লে আরো ইমপ্রুভ করার চেষ্টা করব। এডিটিং লেভেলে আমি এখনো কাঁচা, আমি এখনো চেষ্টা করতেছি আমার এডিটিংটা আরো ভালো করে করার জন্য। আশা করি তোমরা পাশে থেকে আমাকে সহযোগিতা করে যাবা। এখন পর্যন্ত যারা আমার পেজটি ফলো বা সাবস্ক্রাইব করোনি, প্লিজ জলদি জলদি ফলো বা সাবস্ক্রাইব করে আসো, কারণ এবং 4টা প্রশ্নের উত্তর দিয়ে পেয়ে যাও ফ্রি ডায়মন্ড। এখন চলে যায় আমি আমার আরেকটি গেম প্লের ভিডিওতে। Head to the vending machine. Head there. আরেকটি গেম প্লের ভিডিও নিয়ে আমরা চলে আসলাম আমাদের সবার পছন্দের ম্যাপ বারমুডাতে। Heads up! Enemy dropping close. Got a gun. বারমুডা ম্যাপে পিকে নেমে এক দুইটা কিল যদি চুরি করতেই না পারি, তাহলে গেম খেলে লাভ কি বলো? টিমমেটের লুটের উপর আমি হামলা না দিয়ে P90 এবং স্কেচ নিয়ে আমি যখন এনিমিকে মারার জন্য রেডি, তখন একটা দুষ্ট ছেলে আমাকে ছাদ থেকে মারা শুরু করে। তাকে আমি কুড়িয়ে পাওয়া স্কেচ দিয়ে 2টা বাড়ি দেওয়ার সাথে সাথে সে ডাউন হয়ে যায়। কিন্তু এই কি থ্রোগান দিয়ে পাশে আমাকে কে মারে? এই তো দেখি তপু ভাই আপনি গান না গেয়ে আপনি ফ্রি ফায়ার কখন থেকে খেলা শুরু করছেন? তপু ভাইয়ের একটা গান, মে তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি, এই গানটা কার কার মনে আছে বা কে কে শুনছো আমাকে কমেন্ট করে জানা প্লিজ। তপু ভাইয়ের সেই লেভেলে একটা গান, যে গানের কথা চিন্তা করলে আমার প্রথম গার্লফ্রেন্ডের কথা মনে হয়ে যায় গাইজ। খুব জানতে ইচ্ছে করে তুমি কি এখনো আমাকে বন্ধু ভাবো? আশা করি এই ভিডিওটা আমার ওয়াইফ দেখবে না, কারণ আমার ওয়াইফ দেখলে মায়ের একটাও মাটিতে পড়বে না। তো যাই হোক, আমি খুব তাড়াতাড়ি রিভাইভ পেয়ে যাই এবং নবিতা ভাই ওই গায়ক ছেলে তবু ভাইকে মেরে আমার মৃত্যুর প্রতিশোধ নেয়। 1-2টা কিল করার আশা আমি আবার পিকে নেমে পড়ি, কিন্তু পিকে একটা প্লেয়ারও থাকে না, ছোটখাটো আমি লুট করতে থাকি। হাইপার কিট থেকে MP5, আমার খুব পছন্দের একটা গান MP5 আমি পেয়ে যাই। এনিমি খুঁজতে খুঁজতে আমরা আর্সেনালে চলে আসি এবং আর্সেনালে আমরা আমাদের হাসান ভাই জোন পুষারকে সবগুলো টোকেন এবং মেডিকেট সুপার মেডিকেট দিয়ে ফেলি। আর্সেনালে লুটফুট করে আমরা চলে আসি বিমা শক্তিতে এনিমি খোঁজার উদ্দেশ্যে। ওমা, এই কি বিমা শক্তির বেন্ডিং মেশিনের লাল বাতি জ্বলে কেন? নবিতা এবং আমার হাত থেকে দুষ্ট ছেলে বেঁচে যায়, কিন্তু শেষমেশ রিফাত ভাইয়ের হাতে মাইর খায়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করো এবং তাদেরকে 4টা প্রশ্নের উত্তর দিতে বলিও, কারণ 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে তারা পেয়ে যাবে ফ্রি ডায়মন্ড। যাই হোক, আমি আর নবিতা ভাই একদিকে চলে আসি এবং রিফাত ভাই পিছন থেকে এনিমির হাতে বিমা শক্তিতে মাইর খেয়ে যায়। I placed a portal go. এইদিকে তোমরা নবিতা ভাইয়ের কাজটা দেখো। আমি যখন এনিমিকে হালকা পাতলা ড্যামেজ দিতে ব্যস্ত,
তখন নবিতা ভাই প্রথমে পোর্টাল মেরে উনি প্রথমে রিফাত ভাইকে মারা এনিমিটাকে ডাউন করে এবং গুলওয়াল মেরে Thanks. রিফাত ভাইকে হিল দিয়ে ফেলে। ভাই ওনার কি সুন্দর গেম প্লে ছিল, সঠিক জায়গায় পোর্টাল মেরে প্রথমে উনি এনিমিটাকে ডাউন করে, তারপর গুলওয়াল মেরে উনি রিফাত ভাইকে রিভাইভ দিয়ে ফেলে। এটাকে বলে এক্সপেরিয়েন্স গাইজ, এটাকে বলে এক্সপেরিয়েন্স। আমি হাজার চেষ্টা করো উপরে থাকা এনিমিটাকে মারতে পারি না। উপরে থাকা দুষ্ট ছেলেকে কিভাবে মারবো যখন চিন্তা করতে থাকি, তখন আল্লাহ আশীর্বাদ স্বরূপ দুইটা প্লেয়ার আমার জন্য উপর থেকে পাঠিয়ে দেয়। দোনোটা প্লেয়ারকে আমি অনেক বেশি ড্যামেজ দিই, কিন্তু আমার বন্ধু একটা কিল চুরি করে এবং আমাকে একটা কিলের ভাগ দেয়। Double kill. একটা কথা আছে, দেনেওয়ালা জাব্বি দেতা দেতা ছাপ্পার ফাড়কে। উপর থেকে আমার জন্য আরো দুইটা শিকার চলে আসে, দেখি আমি কয়টা কিল চুরি করতে পারি। এনিমিকে কোটি 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 ড্যামেজ দেওয়ার পরও যখন আমার কিলটা পাই না, তখন আমার টিমমেটরা দাঁত কিলিয়ে হাসতে থাকে। এদিকে জোনের বাইরে থেকে আমার ঘুম হারাম করা, গত ম্যাচে আমাকে ভুইয়া করতে না দেওয়া মনস্টার টাক চলে আসে। আর যেই আমি মনস্টার টাককে ফুটিয়ে আগুন লাগিয়ে দিয়ে মনস্টার টাকটাকে কটকড়িয়ালার দোকানে বিক্রি করে দেওয়ার চিন্তা করি, ওই সময় আমার জোনের বাইরে থেকে এনিমি ড্যামেজ দেওয়া শুরু করে। Hey there. Enemy spotted. তাও কষ্ট মষ্ট করে স্নাইপারের 150 ড্যামেজ খাওয়ার পরে আমি কষ্ট মষ্ট করে জোনের ভিতরে ঢুকে আসি, এবং জোনের ভিতরে চলে আসার পরে আমি আমার টিমমেট হাসান ভাইকে যতগুলো কয়েন আছে সবগুলা দিয়ে দিই এবং লোকেশন দিয়ে দিই যাতে সে রিভাইভ দিতে পারে। বিমা শক্তি থেকে আমি কষ্ট মষ্ট করে জোনের ভিতরে ঢুকে একটা প্লেয়ারকে AK-47 দিয়ে মারতে থাকি, হালকা পাতলা ড্যামেজ দিই এবং আমার টিমমেট সহ এবং আমি সহ দুইজনের সহযোগিতায় তাদের পুরো টিম ওয়াইপ আউট হয়ে যায়। আর প্লেয়ার টোটাল রয়েছে 18 জন গাইস। আমরা কি এই ম্যাচটা বুঝে করতে পারবো? ও না, 18 থেকে 21 জন প্লেয়ার হয়ে গেছে ভাই। আমরা সর্বাত্মক চেষ্টা করব গেমটা বুঝে করতে, কারণ আমার কাছে এখন হলো গ্রোজা X এবং MP5। Resources here. এইদিকে দেখো, একটা দুষ্ট ছেলে টাওয়ারের পিছনে লুকিয়ে ছিল, আমার জন্য অপেক্ষা করতেছিল কখন আমি তার কাছে যাব এবং কখন সে আমাকে মারবে, কিন্তু আমি তাকে দেখে যাই সে আমাকে ভালো ড্যামেজ দিয়ে ফেলে, কিন্তু আমি তাকে MP5 দিয়ে তার পুরো টিমটাই ওয়াইপ আউট করে ফেলি। আমি ঘরের ভিতরে ঢুকে যাই মেডিকেট করার জন্য, আর ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে আমাদের টিমমেট রিফাত ভাই ডাউন হয়ে পড়ে, এনিমি তাকে ডাউন করে দেয়, কিন্তু আমাদের সৈকত ভাই যে টিমমেটকে হিল দেওয়ার জন্য সেরা, সে আবার রিফাত ভাইকে হিল দিয়ে ফেলে এবং আমরা 4 জন বুঝা করার এক ধাপে এগিয়ে যাই। ভাই এখানে গ্রোজা X দিয়ে এনিমিটারে মারতেছিলাম, বাট এনিমিকে 18-19 করে ড্যামেজ দিচ্ছিল। আমি বুঝলাম না কেন এত কম ড্যামেজ দিচ্ছিল এনিমির গায়ে, 18-19 করে ড্যামেজ দিচ্ছিল ভাই। এনিমিগুলাকে আমি আর গাছের জন্য চোখে দেখি না, দুষ্ট ছেলেগুলা আমাকে ড্যামেজ দিয়ে দেয় কিভাবে এবং কোনো মতে আমি আমার জীবনটা বাঁচাই। আর প্লেয়ার আছে টোটাল 9 জন গাইস। আমরা কি বুঝে করতে পারবো? আমাদের টিমমেট জোন পোষার এবং সবাই এখনো বেঁচে আছি, ইনশাআল্লাহ চাইলে আমরা বুঝে করতে পারবো।
খুব সুন্দর ফাটাফাটি ভাবে আমি একটা এনিমিকে গ্রোজার দিয়ে ডাউন করে ফেলি, কিন্তু হলদিয়া পাখি যে হুকুম হইয়া বসেছিল আমি এটাকে চোখেই দেখি না, এবং হলদিয়া পাখি ইউএমপি দিয়ে আমাকে ডাউন করে ফেলে। কিন্তু আমাদের নবিতা ভাই যখনই আমরা ডাউন হই কোথা থেকে যেন চলে আসে। আমার মনে হয় আমি মান্না হলে উনি হলো জসিম, আমি শাহরুখ খান হলে উনি হলো সালমান খান, আর আমি আলমগীর হলে উনি হলো শাবানা। একটু বেশি হয়ে গেল না? যাই হোক, আমি হিল পেয়ে যাই, আর এদিকে এনিমি হলো শুধুমাত্র একজন। তার মানে গাইজ বুঝা হইতে শুধুমাত্র আমাদেরকে একটা দুষ্ট পাখিরে মারতে হবে। যেহেতু আমরা সবাই কিল পাইছি এবং হাসান ভাই 2 নাম্বার পায়, যেহেতু জুন পোস্ট করতেছিল উনি কোনো কিল পায় না, সেহেতু আমরা সবাই ডিসিশন নিই যে হাসান ভাই কিলটা করুক, আমরা ওনাকে কভার দিয়ে খেলি। এনিমি আমাদের চালাকি বুঝে যায়, এনিমি দোতলায় উঠে হাসান ভাইকে M10 দিয়ে ডাউন করে ফেলে, এবং আমাদের নবিতা ভাই আমাদের ম্যাচের হিরো, উনি গেমটা বুঝা করে নিয়ে আসে আমাদের জন্য। অনেকগুলো ম্যাচ খেলার পরে আমরা এই ম্যাচটা ফাইনালি বুঝা করতে পারছি গাইজ। ধন্যবাদ সবাইকে গেমটা দেখার জন্য। তোমরা যারা যারা এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব বা ফলো করতেছো না, প্লিজ জলদি জলদি সাবস্ক্রাইব ফলো করে আসো। এখন আমি তোমাদেরকে আরেকটা ছোট্ট রিকোয়েস্ট করি, তোমরা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছো প্লিজ কষ্ট করে ফেসবুক থেকে ভিডিওটি দেখো, আর তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছো প্লিজ কষ্ট করে ইউটিউব থেকেও দেখে আসিও। এই সাপোর্টটা প্লিজ তোমরা আমাকে করো, কারণ আমার এই সাপোর্টটা খুব বেশি দরকার। এখন চলে আসি 4 নম্বর কুইজ প্রশ্নে এবং তার উত্তরে গাইস। প্রশ্নটি হলো, এই ম্যাচে আমাদের হিরো কে? উত্তর হলো নবিতা বা সৈকত ভাই। আবার প্রশ্নটি করতেছি, এই ম্যাচে আমাদের হিরো কে? উত্তরটি হলো নবিতা বা সৈকত ভাই। 4টা প্রশ্ন এবং তার উত্তর তোমরা জেনে গিয়েছো। তোমরা জলদি জলদি উত্তরগুলো আমার ফেসবুক মেসেঞ্জারে, প্রাইভেটে এবং টিকটকে মেসেজ করে আমাকে জানাতে পারো। কেউ উত্তর কমেন্ট বক্সে জানাইও না, কমেন্ট বক্সে উত্তর জানালে তোমাদের উত্তরটি ডিলিট করে দেওয়া হবে এবং তোমাদেরকে ডায়মন্ড দেওয়া হবে না। তোমরা অনেকে আমাকে মেসেজ দিয়ে বেশি বেশি ডায়মন্ড খুঁজতেছো, বেশি বেশি ডায়মন্ড চাচ্ছ, অনেকে চাচ্ছ মান্থলি, অনেকে বলতেছো তাদেরকে 2000 ডায়মন্ড গিফট করতে, 3000 ডায়মন্ড গিফট করতে, তোমরা ইভোগান নিবা, তোমরা ওটা নিবা সেটা নিবা। আমার পক্ষে তোমাদেরকে এত আপাতত এই মুহূর্তে তোমাদেরকে এত বেশি ডায়মন্ড আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। আমি দুঃখিত আছি, আমি এখনো ছোট চ্যানেল, আমি অন্যদের মতো বুঝে বেচে 1 লাখ ডায়মন্ড, 2 লাখ ডায়মন্ড, 3 লাখ ডায়মন্ড নষ্ট করি না। আমি যতটুকু চেষ্টা করি তোমাদেরকে গিভওয়ে দেওয়ার চেষ্টা করি, অল্প হলেও আমি সবাইকে খুশি রাখার চেষ্টা করি। আমার জন্য তোমরা সবাই দোয়া করো যাতে আমি আরো সামনে বেশি বেশি ডায়মন্ড তোমাদেরকে দিতে পারি এবং বড় বড় নতুন নতুন ইভেন্ট ক্রিয়েট করতে পারি, যাতে তোমরা আরো বেশি ডায়মন্ড আমার কাছ থেকে পেতে পারো। আজ এইটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।